এই টোটো করেই যাব আমরা আজকে সেই রাজবাড়ি দেখতে, যে রাজবাড়িটা আছে মিউজিয়ামে। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 23শে এপ্রিল 2024 মঙ্গলবার, এখন বাজে বিকেল 5টা 5। আমরা যাচ্ছি মিউজিয়াম রাজবাড়িতে। এই আমাদের চিত্তরঞ্জন থেকে মিউজিয়াম রাজবাড়ির দূরত্ব খুব বেশি নয়, মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার মধ্যেই হবে। আর বন্ধুরা, আমি সেই রাজবাড়িতে যাব, আপনাদেরকে নিয়ে যাব, সেখানে দেখাবো সেখানে কি আছে, সেই রাজবাড়ি কোনো পূর্বপুরুষরা আছে কি না, যদি থাকে তাদের মুখে কথা শুনবো। আর সেই রাজবাড়িটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি নিরাশ হবেন না। তাহলে এখন এই পর্যন্ত যেতে যেতে, আর এখন যে রাস্তাটা দেখছেন এটা 10 নম্বর রাস্তারই, এটা হিলটপের কাছাকাছি এসছি। চিত্তরঞ্জনের রাস্তাঘাট খুব সুন্দর, নিঃসন্দেহে এটা বলাই যায়, চারিদিকে সবুজের সমারোহ। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ফিল্টার হাউস। আর এই ফিল্টার হাউসে কিন্তু জল ফিল্টার করা হয়, আর সেই পরিশ্রুত জল কিন্তু চিত্তরঞ্জনের প্রত্যেকটা কোয়ার্টারে সরবরাহ করা হয়। আর ওই যে দূরে দেখছেন, সেই যে দূর দেখা যাচ্ছে, এটাই কিন্তু হিলটপ। এই হিলটপের উপরে উঠলে কিন্তু এই ছোট্ট চিত্তরঞ্জন রেল শহরটা কিন্তু পাখির চোখের ন্যায় দেখতে লাগবে। আর কথা বলতে বলতে আমরা এখন প্রায় এসে গেছি 1 নম্বর গেটের কাছে। যে 1 নম্বর গেট দিয়ে কিন্তু চিত্তরঞ্জনে প্রবেশ করতে হবে এবং চিত্তরঞ্জন থেকে বাইরে বেরোতে হবে, অর্থাৎ চিত্তরঞ্জন রেল স্টেশনে যে যাওয়ার জন্য 1 নম্বর গেটটা। ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন, আমরা একদম কাছেই চলে এসেছি 1 নম্বর গেটের। এই 1 নম্বর গেট দিয়ে কিন্তু চিত্তরঞ্জনে প্রবেশ করতে হবে এবং বেরোতে হবে। এখানে কিন্তু সিকিউরিটি চেকিং হয়। আর এই রাস্তার মাঝখানে দেখছেন একটা রেলের ইঞ্জিন বানিয়ে রাখা হয়েছে। যেহেতু একটা রেল শহর, সেই কারণে একটা সুন্দর রেলের ইঞ্জিনও বানিয়ে রাখা হয়েছে রাস্তার উপরে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মিউজিয়ামে। আর এখন আমরা এসে গেছি চিত্তরঞ্জন স্টেশনের কাছাকাছি। ওই যে দূরের সামনে দেখতে পাচ্ছেন, এটা চিত্তরঞ্জন স্টেশনের প্রবেশদ্বার। আর এর বাঁ হাতের রাস্তাটা দিয়ে কিন্তু আমরা যাব, আর ডান দিকটা কিন্তু জামতারার দিকে চলে গেছে। আর এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরে ডান দিকে একটা টার্ন নিতে হবে, অর্থাৎ গেট পড়বে। সেই গেটটা ক্রস করার পরে আরও 5 কিলোমিটার মতো যেতে হবে। যাওয়ার পরে সেই রাজবাড়িতে আমরা পৌঁছাবো। এই রাস্তাতে মাঝে মধ্যেই জ্যাম থাকে, দেখতে পাচ্ছেন। আমরাও জ্যামের পিছনে আটকে গেছি। দেখা যাক কতক্ষণে সেই জ্যামটা ক্লিয়ার হয়। হ্যাঁ, আস্তে আস্তে জ্যামটা ক্লিয়ার হচ্ছে। রাস্তাটা খুব ছোট্ট, তো সেই কারণে যখন তখন কিন্তু এরকম জ্যাম হয়ে যায়। আবারও আমরা চলতে শুরু করেছি। আর এই ডান দিকে কিন্তু আমাদেরকে বেঁকে যেতে হবে, টার্ন নিতে হবে। ডান দিকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে দেখবেন একটা রেল ফটক পড়বে। আর এর ডান দিকে আমি আপনাদের দেখাবো চিত্তরঞ্জন যে স্টেশনটা, সেই প্ল্যাটফর্মটা দেখতে পাবেন বন্ধুরা। এই যে দেখছেন চিত্তরঞ্জন প্ল্যাটফর্ম, এই যে সামনে চিত্তরঞ্জন স্টেশনের যে নাম ফলকটা সেটা দেওয়া রয়েছে। আর এরপরে কিন্তু আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করব, অর্থাৎ এই চিত্তরঞ্জন স্টেশনটা পর্যন্ত কিন্তু চিত্তরঞ্জনের আন্ডারে। এরপরে আমরা ঝাড়খণ্ডের মধ্যে পৌঁছে গেলাম। এইভাবে আমরা আরো কিছুটা যাব। বাঁদিকে একটা স্কুল দেখতে পেলাম, এটা একটা দুর্গা মন্দির আছে। এই দুর্গা মন্দিরে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। আর আমরা এসে গেছি সেই মালপাড়ার ভিতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। আমরা এসে গেছি সেই মালপাড়াটা ক্রস করে একটা চার্চের কাছে আমরা চলে আসবো বন্ধুরা। মিশনারিস অফ চ্যারিটি, যেখানে সেই মিশনারিস অফ চ্যারিটির কাছে যাব। বলা চলে আমরা এসেই গেছি প্রায়।
এই যে বলছিলাম আপনাদের একটা চার্চের কথা, এই মিশনারিজ অফ চ্যারিটি, এটার পরে কিন্তু সেই রাজবাড়িটা। এই সামনে গেলে কিন্তু রাজবাড়ি। আচ্ছা, এটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অফ মিউজিয়াম। আচ্ছা, এইটাই রাজবাড়ি ছিল আগে, সেখানে এখন এটা এখানে মিউজিয়াম হসপিটাল হয়েছে। ও, তো বন্ধুরা এটা দেখছেন, এই যে গেটটা, এখানে কিন্তু রাজবাড়িটা ছিল। এখন কিন্তু বর্তমানে সে রাজবাড়ি কিছুই নেই, কোনো চিহ্নই নেই। এখানে যেটা হয়েছে দ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল অফ মিউজিয়াম। এই যে পাশে লেখা আছে দেখতে পাচ্ছেন, এটা এখন হোমিওপ্যাথি কলেজ হয়েছে। চলুন একটু ভিতরে যাই, দেখা যাক। দিদি, আপনি এখানে থাকেন? আর এখানে কেউ থাকে যার সাথে একটু কথা বলা যাবে? এখানে কেউ থাকে না? তো মাসি কিছু বলতে পারবে? এখানে রাজবাড়ি যে এখানে রাজবাড়িটা ছিল, হ্যাঁ, তো সেই রাজবাড়ির যে মানে ঘর বাড়িগুলো, রাজার যে বাড়িটা, সে বাড়িটার চিহ্ন কিছু নেই? কই? এটা তো এখন হোমিওপ্যাথি কলেজ হয়েছে। এখানে কি এখন কি কলেজ এখন চলে? এটা হাসপাতাল। আচ্ছা, হোমিওপ্যাথি হাসপাতাল। এখানে হাসপাতাল, ডাক্তার বসে। আর এইটা কি রয়েছে সামনে? এটা চেম্বার ডাক্তারের। আচ্ছা, রাজবাড়ি মানে রাজবাড়ি সেই কোনো চিহ্নই নেই আর। এখন একটা হোমিওপ্যাথি, একটা হসপিটাল হয়েছে, আর এটা চেম্বার হয়েছে। এটা রাজবাড়ি নয়, রাজবাড়ির বাড়ি ভেঙে গেছে। বিশাল সিঁড়ি ছিল, বারান্দা ছিল, দালান ছিল, নেই, সেটা ভেঙে সব নতুন করে হয়েছে। হ্যাঁ, যারা এটা দিয়ে পেরাতাম। অন্য কেউ নিয়ে রাজবাড়ি ছিল যখন স্নিগ্ধারা ছিল, তখন পুরো এই মাথা থেকে ওই মাথা পুরো সিঁড়ি ছিল। আমরা সিঁড়ি একদম টপকে টপকে ওর বাড়িতে উঠতাম। লোহার চেয়ার পাতা ছিল, থাম্বা ছিল, সব ভাঙা পড়েছে। যা বাবা, সেই রাজবাড়ি আর কিছুই বুঝতে পারছি না। কিছু নেই, কিন্তু গেটটা আছে। শুধু গেটটাই আছে। দিয়ে ওদের বাড়ি যেতাম। তো এখন যারা দেখবে আমার এই ভিডিওটা, তারা ভাববে যে রাজবাড়িটা কোথায়? রাজবাড়িটা দেখছি, রাজবাড়ি কোনো চিহ্ন তো আমি দেখাতে পাচ্ছি না। এটাই ছিল রাজবাড়ি। হ্যাঁ, এটাই ছিল রাজবাড়ি। বন্ধুরা, এখানে আসার পর আমরা জানতে পারলাম সেই রাজবাড়ির এখন আর কিছুই অবশিষ্ট নেই, সামনের এই গেটটা বাদ দিয়ে। তবে হ্যাঁ, একটা ভালো জিনিস কিন্তু হয়েছে, হোমিওপ্যাথি চিকিৎসালয়, যেখানে প্রচুর মানুষ উপকৃত হয়। বন্ধুরা, চলুন একটু দেখে আসি। ওপরে একটা বড় কুয়ো আছে, বলছে পুকুরও আছে। তো রাজবাড়ি নেই তা কি হয়েছে, কমসে কম এগুলো তো দেখা যাক কেমন। এই যে হসপিটাল অফ মিউজিয়াম, হোমিওপ্যাথি হসপিটাল হয়েছে এখন। সেই রাজবাড়ি নেই, কিন্তু সেখানে হোমিওপ্যাথি হসপিটাল। পুকুরটা ওই পিছনে মনে হয়। ভিতরে যাওয়া যাবে না, তাই আমি বাইরে থেকে একটু দেখাচ্ছি। দ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অফ মিউজিয়াম। সত্যি অবাক লাগছে যে একসময় যেখানে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ি এখন আর নেই। সেই জায়গাতে এখন এই হসপিটালটা হয়েছে। আর এই পাশে হয়েছে চেম্বার, যেখানে পেশেন্ট দেখা হয়। চত্বরটা কিন্তু বেশ বড়, সত্যি কুয়োটা বেশ বড়। কুয়োটা দেখুন, বিশাল বড় কিন্তু কুয়ো। বাবরে, এত বড় কুয়ো, কুয়োতে ভালো জলও রয়েছে অনেক। হ্যাঁ, যেহেতু এখানে রাজবাড়ি ছিল, রাজাদের বাড়ি, আর রাজ পরিবারে তো ফ্যামিলি সংখ্যা মেম্বার তো অনেক হবে, আর সেই জন্য কিন্তু কুয়োটাও অনেক বড়।
দেখতে পাচ্ছি এই পাশের পুকুর পাশে একটা ঘর আছে, সেই ঘরটারও জরাজীর্ণ অবস্থা। আর এই দিকে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই সামনে একটা পুকুর আছে যেটাতে জল অনেক কমে গেছে এইখানটা। হর্ষ আচার্য। হর্ষ আচার্যি, ও তো এখানে বাড়ি তোর? হ্যাঁ, আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস? 5-এ। তো স্কুলের নাম কি? আচ্ছা, কনভেন্টে পড়িস তুই, ও আচ্ছা। এই কুয়োতে জলটা আর এখন ব্যবহার হয় না তো বল? এই কুয়োর জলটা ব্যবহার হয়? কারা ব্যবহার করে এই জলটা? হ্যাঁ ঠান্ডা আছে, কিন্তু এটা কারা ব্যবহার করে এই জলটা তাই বলছি। আর এই জলটা ওঠাবে বা কি করে এটা? হ্যাঁ পাম্প লাগা আছে, পাম্পের সাহায্যে এটা ওঠানো হয়। আচ্ছা, ও এই তার লাগানো আছে, পাম্প দিয়ে পাম্পের সাহায্যে জল তোলা হয় কুয়ো থেকে। কুয়োটা কিন্তু অনেক বড়, দেখছেন বন্ধুরা। আমি একটু 100 বরস পার হয়ে গেছে। দেখুন আমি একটু কুয়োটাকে ঘুরিয়ে দেখাচ্ছি, কত বড় কুয়োটা দেখুন। এইবার বুঝতে পারছেন যে কুয়োটা কত বিশাল। এখানে বসে খাবার খাস? আচ্ছা, আরে আমরা আশা করে এলাম এখানে রাজবাড়ি আছে দেখবো বলে, কিন্তু এসে দেখছি রাজবাড়ি আর কিছুই নেই। কই রাজবাড়ি তো আর নেই তো, সেই রাজবাড়ির জায়গা ওই তো, এটা হসপিটাল আর ওটা চেম্বার। হ্যাঁ এটাই তো আছে, আর কিছু নেই তো। জঙ্গলে ঘর আছে, কারা থাকে ওগুলো? ওই ঘরেতে তুই থাকিস? ও এই ঘরে তুই থাকিস, আচ্ছা এই ঘরে তুই থাকিস। তোর আর কে কে আছে এই ঘরে? আমি ঠাম্মা, কাকারা, দুটো কাকা, হ্যাঁ আমি, মা, দিদি। তুই, তোর মা, দিদি, দুটো কাকা আছে। আচ্ছা আচ্ছা, আর বাইরে বসে আছে ঘুঁটে নিয়ে, ওটা দিদা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তোরা অনেক আশা নিয়ে এসেছিলাম মিউজিয়ামে আপনাদেরকে দেখাবো বলে, যে রাজবাড়ি। তো এই রাজবাড়িতে আসার পরে দেখতে গেলাম যে রাজবাড়ি যেখানে ছিল সেই রাজবাড়িতে কিন্তু এখন আর কোনো রাজবাড়ি, কোনো চিহ্নই নামগন্ধ নেই। সেই জায়গা হয়ে গেছে এখন হোমিওপ্যাথি হসপিটাল আর ওখানে চেম্বার, অর্থাৎ এখানে পেশেন্ট, এখানে হসপিটালে যা যা হয় আর কি সেগুলি হয়েছে। আর ওইখানে চেম্বারে ওখানে পেশেন্ট দেখাও হয়, প্রাইভেট মানে ওপিডি যেটা হচ্ছে, আউটডোর পেশেন্ট দেখা হয় ওই চেম্বারে। আর এইখানে আমি আপনাদের দেখালাম এই বড় কুয়োটা এখন আছে, যে রাজবাড়িতে রাজার বংশধরেরা এই কুয়োটা ব্যবহার করতেন, সেই কুয়োটা একমাত্র এখানে রয়েছে, যেটা দেখে একটু বোঝার উপায় একটু হলেও আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা রাজবাড়িরই কুয়ো, কারণ এত বড় কুয়ো কিন্তু আমরা খুব কমই দেখি সচরাচর। তো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি আজকে এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।